নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একজন যোগা, প্রাণায়ামা এবং মেডিটেশন কোচ। আমি লাইফ কোচও, আর সঙ্গে আমি হিলিংও করে থাকি। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অজান্তেই নিজেরা নিজেদের ব্লকেজ কিন্তু তৈরি করি। কিরকম ব্লকেজ সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে বলি। ধরুন, আমাদের কোনো কেরিয়ারে আমরা কিছু একটা করতে চাইছি, বিজনেস হোক বা চাকরি হোক বা পড়াশোনায় আরও উন্নতি করতে চাইছি বা কোনো রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করতে চাইছি, মানে সেটা লাভ হতে পারে বা ফ্রেন্ডশিপ হতে পারে বা আমাদের যে পরিবারের ভেতরে যে সম্পর্কগুলো সেগুলোকে আমরা ভালো করতে চাইছি, কিন্তু সেগুলো কোনোটাই কাজে দিচ্ছে না। যাই করবার চেষ্টা করছি সেগুলোতে আমরা কিন্তু ফেল করে যাচ্ছি। তার কারণ একটু ভালো করে ভাববেন যে আপনাদের ভেতরে অনেক বেশি নেগেটিভ এনার্জি, চিন্তা ভাবনা সারাক্ষণই চলছে। যেরকম ধরুন, আমাদের জীবনে এক একটা সময় আসে যখন আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে যারাই জন্ম নিয়েছে, এটা নিয়ম যে তাদের সঙ্গে কখনো না কখনো খারাপ কিছু হবে। কেউ আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবে, কোনো দুর্ব্যবহার করবে বা কিছু করবে। এটা একটা লাইফ লেসন। এটা ইউনিভার্সের তরফ থেকেই তৈরি করা। যারাই এই পৃথিবীতে আসবে তাদেরকে কিন্তু এটা ফেস করতেই হবে। এমনটা নয় যে আমি ফেস করেছি, ও ফেস করেনি বা সে ফেস করেনি, সবাই ফেস করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা তখন ওই জিনিসটাকে ধরে বসে থাকি। ধরুন, একটা ঘটনা ঘটে গেছে, কারোর বাড়িতে চুরি হয়ে গেছে, তখন সে সারাক্ষণ ওইটা নিয়ে বসে আছে, ভাবছে কেন এটা এরকম হলো, কেন চোরটা ধরা পড়ছে না বা ধরা পড়লেও শাস্তি হচ্ছে না কেন, আমার জিনিসগুলো আমি কি করে ফেরত পাবো, আমার লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। বা ধরুন কেউ একটা অপমান করেছে, তখন দেখা গেল সেইটা নিয়েই মাথার ভেতরে যে আমার সাথে এই খারাপটা করলো, ওটাই করলো, কেন এরকম করলো, তাহলে আমি কিভাবে রিভেঞ্জ নেব, তাহলে আমি কিভাবে এর প্রতিশোধটা নিয়ে তার থেকে শান্তি পাবো, এরকম একটা ভাব সারাক্ষণ ধরেই মাথার ভেতরে চলতে থাকে। কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ আমরা যে এই জিনিসটা নিয়ে ভাবছি যে এই ঘটনাটা ঘটলো, ওখানেই আমরা ফোকাস দিচ্ছি, তার পেছনে কি কারণটা আছে সেটা কিন্তু আমরা একটু ভেবে দেখছি না। যেরকম ধরুন, এর পেছনে যে উদ্দেশ্যটা নিয়ে ইউনিভার্স আপনার সাথে এটা করলো, ইউনিভার্স মানে ইউনিভার্সই করলো, তার কারণ হচ্ছে আমরা সকলেই কিন্তু ইউনিভার্সের সন্তান। এটা একটু বুঝতে হবে যে আমরা সকলে ইউনিভার্সের সন্তান, সবাই আমরা ইউনিভার্সের চোখে সমান। তো আমাদের একজনকে শিক্ষা দেওয়ার জন্য আরেকজনকে ইউনিভার্স ব্যবহার করে থাকে। ইউনিভার্স কখনোই আমাদের কাছে সোজাসুজি আসে না যে সরাসরি এসে আমার সাথে দাঁড়িয়ে কথা বলবে যে না তুমি এরকম করো না, ওরকম করো, ওরকম করো না, সেরকম করো। মোটেও কিন্তু এমনটা হয় না। তো তার জন্যই আমাদের এরকম পরিস্থিতিতে ফেলে। কাদের দ্বারা পরিস্থিতিতে ফেলবে? সেই সমস্ত মানুষগুলোকে দ্বারা যারা আমার চারপাশে ঘিরে আছে বা আমি যাদের চিনি বা চিনি না। এবারে যখন তারা আমার সাথে খারাপটা করলো, তারা একটা কোনো লেসন শেখাতে এলো, একটা কোনো শিক্ষা আমাকে দিতে এলো। সেই শিক্ষাটা কিন্তু আমরা নিই না। বাড়িতে ছোটবেলায় আমরা শুনেছি, আমাদের বাবা মা বলে এটা করেছিস তো এরকম হলো, শিক্ষা পেলি তো, শিক্ষা পেলি তো। কিন্তু কি হয়, আমরা সেটা বুঝি না যে এটা আমাদের শিক্ষা, একটা লাইফ লেসন। আমরা তখন তার কি করে প্রতিশোধ নেব সেটা নিয়েই ভাবতে শুরু করে দিই। কিন্তু প্রতিশোধ কিন্তু কখনোই সমস্যার সমাধান নয়, বরং প্রতিশোধের আগুনে আপনি নিজেই জ্বলে পড়ে যাবেন। আপনার সামনে যে বড় প্রশস্ত রাস্তা সেটা আপনি দেখতেই পাবেন না। আপনার যে অনেক অপরচুনিটিস আসতে পারে সেগুলোকে আপনি ব্লক করে দিচ্ছেন এই সমস্ত চিন্তা ভাবনাগুলো নিয়ে যে আমাকে প্রতিশোধ দিতে হবে। সুতরাং ধীরে ধীরে নিজেকে শান্ত করুন, বিভিন্ন মেডিটেশনের মাধ্যমে, আপনার যোগার মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে এবং রিলিজ এক্সারসাইজের মাধ্যমে। রিলিজ এক্সারসাইজ কী করে করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আজকে আমি যে কথাটা বলছি এইটুকুনি খালি শুনুন। এই প্র্যাকটিসগুলো মনোযোগ সহকারে প্রত্যেকদিন করতে থাকুন। তাহলে কি হবে, একে 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 আপনাদের ভেতরে জমে থাকা যে প্রতিশোধের আগুন সেগুলোকে আপনারা ছাড়তে শুরু করবেন। যখনই আপনি পুরনো জিনিসপত্র নিজের ভেতর থেকে বার করে দেবেন, তখন দেখবেন নতুন জিনিসপত্র আপনার কাছে আসতে শুরু করেছে এবং সেগুলোকে আপনি গ্রহণ করতে শুরু করেছেন। এটা হয়তো বুঝতে খুব অসুবিধা হচ্ছে আপনাদের যে সেটা আবার কিভাবে। ধরুন একটা উদাহরণ দিই, আপনার আলমারিতে আপনার পুরনো জামা কাপড়ের ঠাসা। আপনি কোনোবারই নতুন জামা কাপড় কেনার পরে
যে অনেক পুরনো হয়ে যাওয়া জামা কাপড় যেগুলো আপনি পরেনই না, সেগুলোকে বার করে ফেলেন না, সেগুলো জমতে 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 আপনার আলমারি ভরে গেছে। তারপরে আবার আপনি নতুন জামা কাপড় কিনে এনেছেন আর সেটা রাখার জায়গা হচ্ছে না, এমনটা হয় তো? তার জন্য আপনাদের পুরনো জিনিসপত্রগুলো যেগুলো আপনার ব্যবহারে লাগে না সেগুলোকে বাইরে ফেলে দিতে হয়। তবেই একটা নতুন জায়গা খালি হবে, কারণ জায়গাগুলো লিমিটেড। তখনই আপনি আবার নতুন জামা কাপড় তাতে রাখতে পারবেন। ঠিক সেরকমই আমাদের ব্রেনটাও একটা জায়গা কিন্তু লিমিটেড। যেহেতু আমরা সেটা দেখতে পাই না, তাই জন্য আমরা বুঝতে পারি না। তো সেই যে পুরনো মেমোরিগুলো যেগুলো আপনাকে বারবার বিরক্ত করছে, যেগুলো আপনার কোনো কাজেই লাগছে না, সেগুলোকে আপনি আস্তে আস্তে রিলিজ করতে শুরু করুন। বিভিন্ন রিলিজ এক্সারসাইজের মাধ্যমে যেরকম আমি বললাম, সেরকমভাবে আপনারা রিলিজ করতে থাকুন। যখনই রিলিজ করতে থাকবেন, আপনার ব্রেনের অংশগুলো যে জায়গাগুলোতে এই নেগেটিভ জিনিসপত্রগুলো ভরে রয়েছে, সেগুলো আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করবে এবং আপনি নতুন জিনিসপত্র শিখতে শুরু করবেন, নতুনভাবে জীবনে হাঁটতে শুরু করবেন এবং আপনার লাইফে একটা নিউ বিগিনিং তৈরি হবে। যখনই নিউ বিগিনিং হবে, দেখবেন আপনার লাইফটা চেঞ্জ হলো। আপনার যদি ইনকাম না থাকে, একটা ইনকামের রাস্তা তৈরি হবে। আপনার যদি ইনকাম থেকে থাকে, সেটা বাড়তে থাকবে। আপনার নলেজ প্রচণ্ড বেড়ে যাবে। 5টা লোক আরও বেশি আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে, কারণ আপনার পজিটিভ অরাটা বেড়ে যাবে। আপনার পুরো এনার্জিটা ব্যালেন্স হয়ে যাবে। তো এইভাবে ধীরে ধীরে নিজেকে শান্ত করুন। মাথার থেকে ওই প্রতিশোধের এনার্জি, পুরনো জিনিসপত্র, সেগুলোকে ত্যাগ করে দিন। এটা ভীষণ জরুরি যদি আপনি নিজের জীবনকে উন্নত করতে চান। জীবনটা উন্নত করাই আমাদের উদ্দেশ্য। জীবন যেমন চলছে তেমন চলতে দাও, এটা কিন্তু কখনোই হওয়া উচিত নয়। কারণ আমরা প্রত্যেকেই বুদ্ধিমান মানুষ। আমাদের নিজস্ব নিজস্ব বুদ্ধি আছে এবং আমরা বুঝতে পারি যে আমাদের জীবনকে কি করে উন্নতি করতে হবে। এবার আমি বলি, কখনো খেয়াল করে দেখবেন একই ঘটনা রিপিটেডলি আমাদের সাথে হতে থাকে। বিভিন্ন আলাদা আলাদা পরিস্থিতিতে কিন্তু ঘটনার বেসিক যে জিনিসটা সেটা কিন্তু একই থাকে। বারবার বারবার হতে থাকে। আর আমরা কনফিউজ হই যে একই জিনিস কিভাবে আমাদের সঙ্গে এখানেও হচ্ছে, ওখানেও হচ্ছে, সেখানেও হচ্ছে। পরিস্থিতিটা আলাদা খালি, কিন্তু ঘটনাটা একদম যেন একই রকম। তার কারণ ওই ঘটনাটা আপনাকে কিছু একটা শেখাতে চাইছে, আর আপনি সেটা শিখছেন না। এবার যতক্ষণ না আপনি শিখছেন, ততক্ষণ ওই ঘটনাটা আপনার সাথে হতেই থাকবে। যেরকম ধরুন, আমরা যখন স্কুলে ভর্তি হই, আমাদের একটা ক্লাসের পড়া পড়ে অ্যানুয়াল পরীক্ষা দিতে হয়। এবার পরীক্ষাতে যদি আমি ভালো করে লিখে পাশ করে যাই, তাহলেই কিন্তু আমি পরের ক্লাসে উঠতে পারবো, না হলে কিন্তু উঠতে পারবো না। এটা যেরকম নিয়ম আমাদের স্কুলের, তেমনই ইউনিভার্সেরও একই নিয়ম, যে আপনি যদি এই শিক্ষাটার থেকে শিক্ষা নিয়ে নেন এবং নিজেকে শুধরে ফেলেন, তাহলেই আপনি পরের জায়গায় উঠতে যেতে পারবেন। তাহলে আর ওই পড়াটা আপনাকে পড়তে হবে না। যেরকম স্কুলে ফেল করলে পরে আবার করে ওই পড়াটা পড়ায়, আবার করে ওই ক্লাসটা রিপিট করতে হয়, পরীক্ষায় পাশ করলে তারপরেই আবার নেক্সট ক্লাসে আমরা উঠতে পারি। এখানেও ঠিক সেরকম। এই রিপিটেশনটা তখনই বন্ধ হবে যখন ওইখান থেকে যা আপনাকে ইউনিভার্স শেখাতে চাইছে, সেই শিক্ষাটা আপনি নিয়ে ফেলতে পারবেন। তার আগে কিন্তু এটা বন্ধ হবে না। সুতরাং আপনারা যদি নিজের জীবনে এগিয়ে যেতে চান, বারবার একই একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাকে থামাতে চান, তাহলে আপনাদের কিন্তু ভাবনা চিন্তাটাকে বদলাতে হবে। নিজেদের ভেতরের প্রতিশোধের চিন্তাটাকে বদলিয়ে সেটাকে খুব সুন্দর করে ডিলিট করে একটা ওপেন স্পেস তৈরি করতে হবে, যেখানে আপনি রিসিভিং মুডে চলে আসবেন এবং সেখান থেকে আপনার নতুন বিগিনিং শুরু হবে জীবনে। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনটাকে ভালো দেখতে চাই, কিন্তু ভেতরে ভেতরে আমরা নিজেরাই ব্লকেজ তৈরি করে রাখি বিভিন্ন রকমভাবে। আমাদের কিছু লিমিটিং বিলিভস আছে। যেরকম আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদেরকে বলা হয়েছে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা তুই পারবি না, এটা তোর জন্য নয়। সেই চিন্তা ভাবনাগুলোর থেকে আমরা নিজেরা অনেক কিছু তৈরি করে নিই যে না, এটা তো আমি করতে পারবো না, ওটা তো আমার জন্য নয়, আমি এরকম পারবো না, আমাকে বললেই কি হয়েছে, আমার সেই ক্ষমতা নেই, এই সমস্ত আমরা ভাবতে থাকি। তো এই ভাবনা চিন্তাগুলোকে বদলানোর সময় কিন্তু এখন এসেছে। আজকে 2026 সাল, আপনি 2036 সালে নিজেকে কেমন দেখতে চান আজ থেকে 10 বছর বাদে, সেটা আপনাকে এখনই ডিসাইড করতে হবে। কারণ আপনার হাতে 10 বছর সুন্দর করে সময় আছে। তারপরেরটা আমি কথা বলছি না, আরও অনেক অনেক সময় আছে, নিশ্চয়ই আছে। কিন্তু আমি 10টা বছর আপনার হাতে বলছি যে সময়টা আছে। এই 10টা বছর আপনি নিজেকে ভালো করে ঘুরিয়ে নিন। এমন ঘুরিয়ে নিন যে বাকি আরও 30, 40, 50 বছর যার হাতে যতটাই সময় আছে না কেন আমাদের, সেটাকে আমরা দারুণভাবে এনজয় করতে পারবো।
আমরা নিজেদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে এস্টাবলিশ করে নিতে পারবো। সেই জন্য আজকেই চিন্তাভাবনা করাটা খুব জরুরি। এগিয়ে যান নিজেদের পথে, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর পজিটিভ প্র্যাকটিস করুন, পজিটিভ ভাবুন। এই ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।